জয় গুরু। বন্ধুরা, যারা দ্রুত বীর্যপাত সমস্যায় আছেন, অর্থাৎ যাদের 2-1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়, সহবাসে গিয়ে যারা একেবারেই টাইম পান না, আবার অনেকের কোনো মেয়ের সাথে বা নারীর সাথে মোবাইলে কথা বলার সময়ও পানি বের হয়ে আসে, আজকে তাদের জন্য এই ভিডিওতে এমন কিছু মেসেজ আমি দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা কথাগুলো বা মেসেজগুলো ঠিকমতো বুঝতে পারেন, তাহলে আপনাদের দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান হয়ে যাবে। অনুরোধ, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন। কত ওষুধপত্র খেয়েছেন বা এখনো খেয়ে যাচ্ছেন, হালুয়া থেকে শুরু করে শিমুল মূল, শতমূল, অশ্বগন্ধা, কোনো কিছু তো বাদ রাখেন নাই এই দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য। পারছেন দ্রুত বীর্যপাত বন্ধ করতে? ওষুধ খেয়ে দ্রুত বীর্যপাত স্থায়ীভাবে বন্ধ করতে পারছেন? পারবেন না। ওষুধ খেয়ে স্থায়ীভাবে দ্রুত বীর্যপাত বন্ধ করতে পারবেন না। ওষুধ খেলে তো বন্ধ হওয়ার কথা, যেহেতু এটা একটা দৈহিক সমস্যা, তাহলে তো ওষুধ খেলে এই সমস্যার সমাধান হওয়ার কথা। কিন্তু কেন হবে না বা কেন হয় না, মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। দৈহিক যে সকল সমস্যার সাথে মানসিক সমস্যা জড়িত, সেই সমস্যার সমাধান কখনোই শুধুমাত্র ওষুধ খেলে হবে না। এই যে দ্রুত বীর্যপাত, আপনারা তো দেখতেছেন এটা দৈহিক সমস্যা, এটা আপনারা কেন দেখবেন? 100 জন মানুষকে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে হ্যাঁ, এটা একটা দৈহিক সমস্যা। কিন্তু আসলে তা না। দ্রুত বীর্যপাতের জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। দ্রুত বীর্যপাতের দুটো প্রকার বা দুটো ভিন্ন পথ আছে। একটা হলো দৈহিক পথ বা দৈহিক সমস্যা, আর একটা হলো মানসিক সমস্যা। দৈহিক কোন কারণে দ্রুত বীর্যপাত হয়? যারা আইবিএস এর রোগী, অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে, তাদের দ্রুত বীর্যপাত হবে। যারা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ফেলেছেন, এক কথায় যাদের ঢিলা হয়ে গেছে, রগ ঢিলা হয়ে গেছে, তাদের দ্রুত বীর্যপাত হবে। যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, তাদের দ্রুত বীর্যপাত হবে। এখন এই যে তিনটি সমস্যার কথা বললাম, এই তিনটি সমস্যার কারণে দ্রুত বীর্যপাত হয়, অর্থাৎ দৈহিক সমস্যা এই তিনটি। কিন্তু এই তিনটির পেছনে কি মানসিক সমস্যা দায়ী না? এই যে আইবিএস এর রোগী আপনারা, আইবিএস কি দৈহিক সমস্যা নাকি মানসিক সমস্যা? বাহ্যিক দিক থেকে আইবিএস দৈহিক সমস্যা, কিন্তু এর পেছনে 75% দায়ী হলো মানসিক সমস্যা। এই যে হস্তমৈথুন, এটাকে এমনিই করেন, মন চায় সেই জন্যই কি হস্তমৈথুন করেন, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? এর পেছনে অন্য কোনো কারণ আছে, অর্থাৎ একটা হরমোন আপনাকে হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য করে। সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হলো ডোপামিন হরমোন। এই ডোপামিন হরমোন যখন অতিরিক্ত পরিমাণে রিলিজ হয়, তখন হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন। এই ডোপামিন হরমোন অতিরিক্ত রিলিজ হয় কখন? যখন মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসতে থাকে, অর্থাৎ কাম উত্তেজনা বাড়তে থাকে, যার কারণে হস্তমৈথুন বা মাস্টারবেশন করে ফেলেন বা করতে বাধ্য হন। এখন ওই যে অতিরিক্ত যে চিন্তা, কামক চিন্তা আসে, ওটাকে কি বলে? ওটাতে একটা মানসিক রোগ, ওটাকে বলা হয় সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার বা বাইপোলার ডিজঅর্ডার। এক ভয়ঙ্কর মানসিক রোগ, অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত খারাপ চিন্তা। তাহলে বুঝতে পারতেছেন তো সমস্যাটা কোথা থেকে হচ্ছে? পাতলা বীর্য। বীর্য পাতলা কেন হয়? এটা গরম হলে, অর্থাৎ মস্তিষ্কে বা স্নায়ুতন্ত্রে তাপমাত্রা যখন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, তখন কি হয়? মধু গলে পানি হয়ে যায়, অর্থাৎ বীর্য পাতলা হয়ে যায়। তাহলে সমস্যাটা কোথায়? অর্থাৎ এই পাতলা বীর্যর পেছনে কোন সমস্যাটা দায়ী? এই যে মানসিক সমস্যা, ওই যে মাথা গরম হয়ে যাচ্ছে, যার কারণে বীর্য পানির মতো পাতলা হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারতেছেন না, 1 মিনিটের মধ্যেই বের হয়ে আসতেছে। এই গেল দৈহিক সমস্যা, যেগুলোকে আপনারা মনে করেন আর কি, কিন্তু তার পেছনে দায়ী কি? ওই যে মানসিক সমস্যা। এখন দ্রুত বীর্যপাতের রোগীদের আলাদা মানসিক রোগগুলো কি? আলাদা বেশ কিছু মানসিক রোগ আছে। ওই যে একটু আগেই কথাটি বলছি, মাথা গরম হয়ে যায়। ভালো করে খেয়াল করে দেখেন, সহবাসে যাওয়ার আগে কি হয়? 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে থেকে মনে মনে একটা কাম উত্তেজনা বাড়তে থাকে, তাই না? আজকে আমি এতক্ষণ থাকবো, আজকে আমি অনেক সময় পার করব, আজকে আমি এই করব সেই করব, অর্থাৎ
কাম উত্তেজনা ধাও ধাও করে মনের মধ্যে জ্বলতে থাকে। যখন এই অবস্থা থাকে কি হয়, মাথা গরম আগেই হয়ে যায়, অর্থাৎ আগেই তো পাত্র গরম হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ কি হচ্ছে, সহবাসে যাওয়ার পরে 1 মিনিটও নিজেকে ধরে রাখতে পারতেছে না, ঠাস করে বের হয়ে আসতেছে। এই কথাটাই একটু আগে বলছি, এটাকে বলা হয় বাইপোলার ডিজঅর্ডার বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার। শুধু কি সহবাসে যাওয়ার ক্ষেত্রে, কোনো মেয়ের সাথে বা নারীর সাথে একটু কথা বলতেছেন, মোবাইলে একটু কথা বলতেছেন, তাকে দেখেনও নাই, সেই নারী হয়তো একটু অন্যরকম কথা বলছে, ওরে বাবা, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, শেষ। কিসের কারণে? ওই যে অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বাড়তেছে, স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বাড়তেছে, বাস শেষ হয়ে যাচ্ছে। অন্য লক্ষণগুলো কি, ভালো করে এবার কথাগুলো মিলিয়ে নিন। যাদের দ্রুত বীর্যপাত হয়, প্রচন্ড রকমের রাগী, অর্থাৎ আপনারা প্রচন্ড রকমের রাগী, এত রাগ নিজেকে কন্ট্রোল করতে পারেন না, সারাক্ষণ রেগে থাকেন, যে একটা ভালো কথা বললেও হুটহাট রেগে যান, ঘুম হয় না, একেবারেই ঘুম হয় না, সারা রাত এপাশ ওপাশ করেন, মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসতেই থাকে। রাগ বাড়বে না কেন, সকালটাই তো শুরু হয় মন খারাপ দিয়ে, ওই যে রাত্রে ঘুম হয়নি। অর্থাৎ দ্রুত বীর্যপাতের রোগীদের একটি অন্যতম লক্ষণ হলো এরা প্রচন্ড রকমের রাগী, এরা খুব বেশি সন্দেহপ্রবণ। ভালো করে খেয়াল করে দেখেন, আপনাদের সবকিছুতে সন্দেহ হয়, কোনো কিছুতেই বিশ্বাস নেই, কোনো কিছুতেই শান্তি পান না। আপনারা একই কাজ কিন্তু 4-5 বারও করেন, কিন্তু আস্থা থাকে না, কাজটা যে হয়েছে এটার উপর কোনো আস্থা নেই। আপনারা একা একা থাকতে পছন্দ করেন, অর্থাৎ খুব বেশি ঘরকোনা টাইপের, আর হাসি তো মুখে একেবারেই নেই, সারাক্ষণ মুখটা কালো করে গোমরা করে বসে থাকেন, আর ওই যে একের পর এক খারাপ চিন্তা মাথার মধ্যে আসতে থাকে, কাজে কর্মে কোনো কিছুতে মনোযোগ নেই, কোনো কিছুতে না। মিলিয়ে দেখতেছেন তো, নিজেদের সাথে মিলতেছে তো? 100% মিলে যাবে। কি অস্বীকার করতে পারবেন যে আপনাদের মধ্যে এই সমস্যাগুলো নেই? সমস্যাগুলো আছে, আরো কত রকমের সমস্যা আছে, অত কিছু বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অত কিছু বললাম না, শুধু বললাম আপনারা হলো মানসিক রোগী, মাথা গরমের রোগী, যার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। এখন একটি প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই যে মানসিক রোগগুলোর কথা বললাম, অর্থাৎ এই যে সন্দেহবাতিক, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, অতিরিক্ত উত্তেজনা, অর্থাৎ অতিরিক্ত কামক উত্তেজনা, এগুলো তো মনের রোগ বা মনোদৈহিক রোগ। এখন এর সাথে দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি, কেন এগুলো থাকলে পরে দ্রুত বীর্যপাত হবে, একটু ক্লিয়ার করে দিচ্ছি। যারা এইরকম মানসিক রোগী, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। সেই টক্সিন হরমোনের কারণে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো পেটের সমস্যা, অর্থাৎ গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, পেট ফাঁপা, পেট ফোলা, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া। দ্যাট মিনস আইবিএস দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়েন বা কনস্টিপেশন দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়েন। এই আইবিএস বা কনস্টিপেশনের কারণেই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, বীর্য পানির মতো পাতলা হয়ে যাচ্ছে। আর মানসিক সমস্যার কারণেই তো ওই মাস্টারবেশন বা হস্তমৈথুন করতেছেন, যেটা থেকেও বের হয়ে আসতে পারতেছেন না। তাহলে বলেন, কোন ওষুধ আছে, কোন হালুয়া আছে আপনাদের দিলে সমস্যার সমাধান হয়ে যাবে? আছে কোন ওষুধ আছে? আপনারা তো এর মধ্যেও একটা ভুল করে থাকেন, আপনাদের হলো কন্ট্রোল করতে হবে, অর্থাৎ তাপমাত্রা একটু কমাইতে হবে। আপনারা কি করেন, এমন কিছু ওষুধ খান যেগুলো খেলে তাপমাত্রা আরো বাড়ে, দ্রুত বীর্যপাত বন্ধ হওয়া তো দূরের কথা, আরো আগে যেটুকু সময় পেতেন এখন তার চেয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, অর্থাৎ হিতে বিপরীত হয়। তাহলে করতে হবে কি? তাপমাত্রা কমাতে হবে, অর্থাৎ মনটাকে ঠান্ডা করতে হবে, মনকে কন্ট্রোল করার উপায় জানতে হবে। সেগুলো কি? সেগুলোকেই বলা হয় কাউন্সেলিং, যেটাকে বলা হয় সাইকোথেরাপি। সেই কাউন্সেলিং এর মাধ্যমে আপনার মনকে কন্ট্রোল করতে হবে। সেই কাউন্সেলিং এর মধ্যে বেশ কিছু সাইকোলজিক্যাল স্ট্রাকচার থাকে, মেডিটেশন থাকে, যেগুলো করলে দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যাবে। কাউন্সেলিং করলে শুধু দ্রুত বীর্যপাত বন্ধ হবে না, এর পেছনে যে সমস্যাগুলো দায়ী, অর্থাৎ আইবিএস, হস্তমৈথুন বা মাস্টারবেশন, এগুলো বন্ধ হয়ে যাবে কাউন্সেলিং করার কারণে। এখন এই কাউন্সেলিংটা কি, অনেকে এটা বুঝতেই পারেন না। কাউন্সেলিং হলো কথা, এমন ভাবে আপনার সাথে কথা বলা হবে, এক কথা আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে। মাত্র 3 থেকে 4টা দিন যদি এই রোগীদের কাউন্সেলিং করানো হয়, এদের ভেতরটা এমন ভাবে পরিবর্তন হয়ে যাবে,
মাথায় খারাপ চিন্তা আসা তো দূরের কথা, ওগুলো চিন্তাও করতে পারবেন না। মন এত শান্ত হয়ে যাবে, এক কথাই জীবন বদলে যাবে। নিজের ব্যক্তিত্ব আবার ফিরে পাবেন, নিজের পৌরসত্ব আবার ফিরে পাবেন। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি। আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই থাকেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে কোনো লোকজন থাকবে না, অর্থাৎ ওই সময়টাই যেন আপনাকে কেউ বিরক্ত না করে, এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র মোবাইলে কথা শুনবেন। আমি কথা বলবো, আপনারা কথা শুনবেন। কি বলবো তখন বুঝতে পারবেন। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন আপনাদের কাউন্সেলিং করানো হবে। 7 দিন পরে দেখবেন অবস্থাটা কি হয়। বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন, দ্রুত বীর্যপাত বন্ধ করতে পারতেছেন না। আর যদি কথা ঠিক মতো শুনেন, 7 দিনেই বন্ধ হয়ে যাবে, যদি দয়ালের কৃপা থাকে। আর যদি আপনি বা আপনারা কথা শোনেন, তাহলে বন্ধ হয়ে যাবে।